ঐক্য সামান্য গলা খাকারি দিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলে, শাওয়ার নেবো ভাবছি, খুব গরম লাগছে। বলে আবৃত্তিকে দিয়ে আরেক পলক তাকে কাভারটা খুলে নিজের পোশাক নিল। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, লেফট সাইডে ওর প্রয়োজনীয় সবকিছু আছে, যা যা দরকার নিয়ে নিস। ঐক্য ওয়াশরুমে ঢুকতে আবৃত্তি এতক্ষণ আটকে রাখা শ্বাসটা ছাড়ল। লজ্জার তোপে ওর ফর্সা মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। নিজের দিকে তাকিয়ে দেখে বুকে শাড়ির আঁচল একপাশে পড়ে আছে। ইস, লোকটা ওকে এই অবস্থায় দেখে নিল। কি লজ্জা, কি লজ্জা! ওয়াশরুমে ঢুকতেই একটা অদ্ভুত মেয়েলি সুবাস নাসারন্ধে এসে বাড়ি খেলো ঐক্যর। ঐক্যর চোখ ঘুরিয়ে গোটা ওয়াশরুম পর করে বেসিনের উপরের সেলফটাই দেখে ওর নিত্য প্রয়োজনীয় জেন্টস প্রোডাক্টগুলো। পাশে সদর্পে স্থান নিয়েছে কিছু মেয়েলি কসমেটিক্স প্রোডাক্ট। ঐক্য ঠোঁট কামড়ে হাসলো নিজে নিজে। ও তো ভুলেই গিয়েছে আজ থেকে নিজের জীবনের পাশাপাশি বাথরুমে নিজের ঘাঁটি গেড়েছে এক রমণী। রমণীটা ঐক্যর বউ। ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হতে আবৃত্তি চমকে ওঠে। শাও নিয়ে ঐক্য বাথরুম থেকে বের হয়ে অবাক হয়ে যায়। পুরো রুমে আবৃত্তি সম্পূর্ণ একা। খানিকটা অপ্রস্তুত হলো ঐক্য, দ্রুত নিজেকে সামলে নেয়। মৃদু হেসে শুধাই, তুমি একা কেন? ওরা সবাই কোথায়? আবৃত্তি আনত মুখে ইতস্ততভাবে শাড়ির আঁচল কসলাতে কসলাতে মিহিস্বরে বলল। ওরা সবাই ফ্রেশ হতে গিয়েছে। ওই কেবের জড়তা ভুলে পূর্ণ মনোযোগী দৃষ্টিতে আবৃত্তি আপাদমস্তক তীক্ষ্ণ চোখে বোলালো। বেশ সাজ বদলে একটা গাঢ় খয়েরি রঙা মসলিন শাড়ি পরনে আবৃত্তির। কানে গলায় হাতে সোনার গহনা পোড়ানো হয়েছে। ওর দিকে অনিমেষ তাকিয়ে থাকতে থাকতেই ঐক্যর দু চোখ ধাঁধিয়ে ওঠে। দৃষ্টি অপার মুগ্ধতায় জোয়ানি বিড়বিড় করে বলে, তোমাকে দেখতে বউ বউ লাগছে। আবৃত্তি চৌকিতে মাথা তোলে। আবৃত্তি বিভ্রান্ত দৃষ্টি দেখে ঐক্য নিজেকে শুধরে নেয়। বউকে আবার কিভাবে বউ বউ লাগে? বোকাবাকি হেসে ঐক্য শুধরে ফের অস্ফুটে বলে, ইয়ে মানে বলতে চেয়েছিলাম তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। ঐক্যর এমন নেশা ভরা চাহনিতে নিমিষে নিভে গেল আবৃত্তি। অস্থির নেত্রে এদিক সেদিক তাকায়। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যেতে ঐক্য দৃষ্টির তোর থেকে বাঁচতে। আবৃত্তি আর চোখে তাকিয়ে দেখে ঐক্যর পরনে একটা কালো পাঞ্জাবি। শ্যামলা বলিষ্ঠ শরীরটাই আটসাট হয়ে লেগে আছে পাঞ্জাবিটা। না চাইতো অবাধ্য চোখ জোড়া তুলতে বাধ্য হয়। ঐক্যর সাথে চোকাচুকি হতে লাজে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। ঐক্য ঠোঁট কামড়ে মুচকি হাসে আবৃত্তির কাণ্ডে। দুষ্টামি মাখা কণ্ঠে বলে, দেখার হলে সরাসরি দেখতে পারো, এইভাবে লুকিয়ে চুপে দেখার কি আছে? তোমার কাছে হালাল সার্টিফিকেট আছে আমাকে দেখার? আবৃত্তি ইচ্ছে করলো মাটির ফাঁক হয়ে যাক, আরও সেখানেই ঢুকে যাক। এই যন্ত্রণাময় অনুভূতিগুলো ওর কাছে সম্পূর্ণ নতুন। এত লজ্জা পেতে হয় বুঝি একটা নতুন বউকে? ঐক্যর মাথায় হঠাৎ দুষ্টু বৃদ্ধি চাপল। চপল পায়ে ভেজানো দরজাটা শব্দ তুলে আটকে দিল। সেই শব্দে আবৃত্তির হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। হতবাক বিহত নেত্রে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে আওড়ায়, দরজা আটকালেন কেন? ঐক্য আবৃত্তির দিকে এক পা করে এগিয়ে আসতে আসতে হাসকি স্বরে বলল, কেন তুমি বুঝুনি কেন দরজা আটকালাম? ঐক্যকে নিজের দিকে অগ্রসর হতে দেখে আবৃত্তির কলেজায় ইতিমধ্যেই পানি শুকিয়ে গিয়েছে। তুতলে জিজ্ঞেস করে, কেন আটকালেন? আবৃত্তির ভরত মুখটা দেখে ঐক্য মনে মনে হাসলো, বাইরের মুখটা স্বাভাবিক রাখলো। ভাবলেশীন গলায় বলল, বাসর করতে। আবৃত্তির মাথাটা চক্কর কেটে ওঠে বিহ্বলতার তোড়ে। অবিশ্বাস্য চোখে এক চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ঐক্য নির্লিপ্ত হাসি হাসি মুখটায়। ঐক্য তখনও একটু একটু করে এগিয়ে আসছে। আতঙ্কে বুক কাঁপছে আবৃত্তির। বিত পায়ে পেছাতে পেছাতে ততক্ষণে বেডের কাছে পৌঁছে গিয়েছে। ঐক্য একদম সন্নিকটে আসতে আতকে উঠে পেছাতে গিয়ে সোজা ধপ করে বিছানায় উল্টে পড়ে। ঐক্য হুহা করে ঘর কাঁপিয়ে হেসে দেয়। আবৃত্তির ভীত সন্ত্রস্ত মুখটা এত আদুরে দেখতে লাগছিল যে ওকে আরেকটু ভয় পাইয়ে দিতে ঐক্য বিছানায় উঠে হুট করে আবৃত্তির উপর ঝুঁকে শুয়ে পড়ে। আবৃত্তির অন্তরাত্মা বুঝি এবার ওকে ছেড়েই পালালো। দৈবাত বেচারি চোখমুখ খিচে নেয়। মেয়েটার এত ঘনিষ্ঠে এসে আচমকা ঐক্যর ভাবভঙ্গি বদলে গিয়ে সেটাই ভর করল আশ্চর্য এক অনুভূতি। প্রথমবার আবৃত্তির এত কাছে নিজেকে আবিষ্কার করে
মন মস্তিষ্কে সব তালগোল পাকিয়ে গেল। ঘোর লাগা চোখে খানিকক্ষণ মেয়েটার রক্তিম ভীত মুখ শুভ্র মুখটাই চেয়ে হারিয়ে ফেলল নিজেকে। শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক অনুভূতির জোয়ার। মাথা চাড়া দিয়ে উঠল লাগামহীন আসক্তি। আবৃত্তি তখনও চোখ খিচে বুঝে আছে। ওর তিত্তির করে কম্পয়মান লালচে ওষ্ঠপানি তাকে ঘোরে মাঝেই ঐক্য নিজের কালচে ওষ্ঠ নামিয়ে আনলো। দুজোড়া একে অন্যতে বিলীন হবে এমন সময় দরজায় ডাকাতের মতো করাঘাত হানা দেয়। সমন্বয়ে কয়েকজন নিরন্তর দরজা ধাকিয়ে যাচ্ছে, যেন দরজাটা ভেঙে ফেলেই ওরা ক্ষান্ত হবে। বাইরে থেকে উচ্চস্বরে শোনা যাচ্ছে ঐক্যর বন্ধুদের অশান্ত গলা। কিরে ভাই, বাসর ঘর সাজানোর আগেই বাসর ঘর সেরে ফেলছিস নাকি? দেখি দরজাটা খোল, আমরা ফুল নিয়ে এসেছি। ফুল ছাড়া বাসর করলে তোর পাপ হবে পাপ। নাকি আমাদের ট্রিট দেবার ভয়ে এত তাড়াহুড়ো? আবৃত্তি চট করে চোখ জোড়া খুলে হতবিহ্বল দৃষ্টিতে দরজার দিকে তাকায়। ঐক্য এখনও আবৃত্তির ওপর শুয়ে আছে, নিজেও হতবুদ্ধির চোখে দরজার দিকে চেয়ে আছে। সুযোগ বুঝে আবৃত্তি ঐক্যকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অতর্কিতিতে ঐক্য পাশে হেলে গেল। আবৃত্তি তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে একছোটে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঐক্য কতক্ষণ বোকার মতো চেয়ে উঠে দাঁড়ায়। দরজাটা তখনও ধাকিয়ে যাচ্ছে ওরা। ঐক্য বিরক্তির ভঙ্গিতে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতে সবে সামনে হেলে পড়ে, যেন এতক্ষণ দরজাটার সাথেই লেগেছিল। শোন চারিদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে শুধায়। কিরে তুই যে একা, আমগো ভাবি কই? ঐক্য মেকি শান্ত গলায় বলে। কেন, আমার বকে দিয়ে তোদের কি কাজ? রাত দাঁত কেলিয়ে হেসে বলে। আমাদের কোনো কাজ নেই, কিন্তু বন্ধু হিসেবে তোকে সাহায্য করতে এলাম, যেন তোর কাজটা তুই নির্বিঘ্নে করতে পারিস। ঐক্য তাকিয়ে দেখে ওদের হাতে তাজা গোলাপ, রজনীগন্ধা, অর্কিড সহ নানা জাতের সতেজ ফুল। ফুলগুলো দেখে ঐক্য মুচকি হাসে। বন্ধুদের গোল গোল দৃষ্টি দেখে সহসা মুখটা আবার গম্ভীর করে নিল, বলল। বাসর সাজাবি তো? ওরা সমন্বয়ে উপনিচ মাথা নাড়ি। ঐক্য ওদের কাজ চাপড়ে পড়ল। আগে চল তোদের ট্রিট দি, এরপর না হয় ধীরে সুস্থে সাজাবি। ট্রিটের কথা শুনে ওদের সবার চোখগুলো চকচক করে ওঠে, হৈ হৈ করে বলে ওঠে। ভাই তুই কত মহান, আল্লাহ তোকে আরও শখানেক বাচ্চার পিতা হওয়ার তৌফিক দান করুক, আমিন। সবাই ফের সমস্বরে আমিন বলে ওঠে। ঐক্য ভেতরের আগে ফেটে বলা মুখটা বহু কষ্টে স্বাভাবিক রাখলো। এদের এখান থেকে বের করতে হবে, না হয় তার লজ্জাবতী লবঙ্গ লতিকা আজ আর ওয়াশরুম থেকে বেরই হবে না। ঐক্য থেকে টিটপে ওরা মহা আনন্দে বাসর ঘরটা সাজিয়ে দিয়ে গেল। তখন সবাই নিচে রাতের খাবার খেতে বসেছে। আবৃত্তি একটা চেয়ারে বসতেই পাশের চেয়ারে তড়িঘড়ি করে অভাব বসে গেল। ঐক্য তা দেখে নিজে সরে গেল। ভেবেছিল বউয়ের পাশে বসবে, কিন্তু মেয়ে তার সেই সুযোগটা দিলে তো। আবৃত্তির পাশের আরেকটা চেয়ার টেনে ঐক্য আরশানকে বসিয়ে দিয়ে অপর পাশের একদম আবৃত্তির মুখোমুখি চেয়ার টেনে নিচে বসে পড়ল। ঐক্যর সাথে চোখাচোখি হতেই আবৃত্তি হাঁসফাঁস করে ওঠে লাজে। একটু আগে বেডরুমের দৃশ্যগুলো মনে পড়তেই একটা শুকনো ঢোক গিলে ঐক্য তা দেখে ঠোঁট চিপে হাসে। বুয়ারা সবার প্লেটে খাবার পেরে দেয়। বাচ্চাদের জন্য আলাদা খাবার রান্না করা হয়েছে রাতে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ওদের জন্য ঠিক নয়, তাই আবৃত্তি আগে ঐশীকে বলে রেখেছিল বাচ্চাদের প্লেটে ভাত দিতে নিলে আবৃত্তি ভাত সাধল, ক্ষীণস্বরে বলল। ওদের আমি খাইয়ে দিব একসাথে, এক প্লেটেই বেশি করে ভাত বেড়ে দিন। বুয়া তাই করলো। আবৃত্তি ওদের পছন্দের দুটো লেগ পিস নিয়ে ভাত মাখলো। লোকমা তুলতেই ওয়াফা আরশান দুজনে হাঁ করলো। আবৃত্তি কাকে দেবে বুঝতে পারল না। আরশান বলল, ওয়াফা মুনিকেও দাও মাম্মাম। আবৃত্তি মুচকি হাসলো। তার বাচ্চাটা এত বুঝদার। আবৃত্তি নিজের কায়দায় ওদের খাইয়ে দিল। টেবিলে সবাই মুগ্ধ চোখে চোখ জোড়ানো দৃশ্যটা উপভোগ করলো। ঐক্যর ফুপোও দৃশ্যটাই মুগ্ধ না হয়ে পারলেন না। খাওয়া দাওয়ার পাট চুকাতেই ঐশী আর ঐক্যর কাজিনরা মিলে আবৃত্তিকে রুমে নিয়ে আসলো। ঘড়িতে তখন রাত 12টার কাটা শেষের পথে। বাচ্চারা জোবাইদা চৌধুরীর রুমে আগেই ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে। রুমে প্রবেশ করতে আবৃত্তির পায়ের তলা শিরশির করে ওঠে। সমগ্র রুম জুড়ে সতেজ কাঁচা ফুলের ছড়াছড়ি। বেড থেকে শুরু করে ফ্লোরটাও বাদ পড়েনি। ফুলের অকৃত্রিম সুবাসে ছেয়ে আছে গোটা কক্ষ। বেডসাইড টেবিলে কয়েকটা সুগন্ধি মোম জ্বালিয়ে রাখা। এত সুন্দর রুমটা, মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছে আবৃত্তি। বাহ, বাসরঘর তো হেব্বি সাজানো হয়েছে। এবার শুধু বউটাকে হেব্বি করে সাজানো হবে, তাইলে বাসরঘরের সাজ সম্পূর্ণ। কি গো নতুন বউ, কি বলো?
ঐক্যর মামাতো ভাইয়ের বউ আবৃত্তির কাঁধে ধাক্কা দিয়ে বলল। আবৃত্তি আড়ষ্টতায় জমে গেল। লজ্জায় আইঠাই করে ওঠে সবার একটা কথা। ঐশী ঠোঁট টিপে হেসে বলে, তোমরা কি ভুলে গিয়েছো একটা বাচ্চা মানুষ এখানে আছে? সোহানের বউ চোখ কপালে তুলে বলে, ওমা তাই নাকি? তা বাচ্চা আপু, আহান ভাইয়া কি আপনাকে আদর করতে এসে ফিটা ধরিয়ে দেয় হাতে? ঐশী লজ্জায় লাল হয়ে বলল। যাহ। অট্টহাসির রোল পড়ে গেল গোটা কক্ষে। ঐশী আবৃত্তির লাগেজটা খুলে সবগুলো শাড়ি বের করলো। দুটো প্যাকেট আলাদা করে রাখা। এগুলো খুলতেই আবৃত্তির মাথা চক্কর দিয়ে ওঠে। প্যাকেটটার ভেতরে দুটো ভিন্ন রঙের রাতের পোশাক। আবৃত্তি লজ্জায় অন্যদিকে ফিরে যায়। ঐক্যর কাজিনের বউ টিটকারি করে জিজ্ঞেস করে, কি আপত্তি? কোন শাড়িটা পরবে নাকি নাইটি পরবে? আবৃত্তি অসহায় গলায় বলে ওঠে। ভাবি প্লিজ রেহাই দিন। উনি হাসতে হাসতেই বলল, আচ্ছা আচ্ছা, আর লজ্জা পেতে হবে না, কিছুটা বাঁচিয়ে রাখো রাতের জন্য। দেখো এখান থেকে কোনটা পরবা। এতগুলো শাড়ির মধ্যে আবৃত্তির চোখ গিয়ে আটকায় শুভ্রা রঙা সিল্কের শাড়িটার উপর। হাত দিয়ে শাড়িটা ছুঁয়ে ছুঁয়ে দেখল। সোহানের বউ শাড়িটা হাতে নিয়ে বলল, এটা পরবে? একদম সঠিক শাড়িটাই বাছাই করেছো। এটা পরলে তোমাকে হেভি লাগবে দেখা পরে। ভাইয়া হয়তো বেহুশ হয়ে যেতে পারে। বলে ঠোঁট টিপে হাসলো। আবৃত্তি বুঝল না ওর কথার মানে। ও শুধু স্বামীর পছন্দের রংটাকে অগ্রাধিকার দিয়েছে। আবৃত্তির হুঁশ ফিরে শাড়িটা পরানোর পর শাড়িটা পরিয়ে হালকা পাতলা সাজিয়ে আবৃত্তিকে আয়নার সামনে দাঁড় করালো ওরা। আবৃত্তি নত চোখ তুলে নিজেকে দেখে একটা ধাক্কার মতো খেলো। কেননা অত্যন্ত পাতলা শাড়িটা নামমাত্র ওর নারী শরীরটা আড়াল করে রেখেছে। আপাদমস্তক নিজেকে দেখে আবৃত্তি হতবাক গলায় বলে ওঠে। এসব কি? সবই তো আবৃত্তি কথাটা গিলে নিয়ে ফের অস্থির কণ্ঠে বলে, ভাবি এই শাড়িটা প্লিজ চেঞ্জ করুন। ওরা মেকি অবাক হওয়ার ভান ধরে বলল, ওমা কেন? এখন তো ফুল সাজ কমপ্লিট, এখন খোলা যাবে না। আবৃত্তি অস্থির কণ্ঠে বলে। কিন্তু আবৃত্তি পুরো কথা সম্পূর্ণ করতে পারে না। এর আগেই ঐশী হুড়মুড় করে বাইরে থেকে এসে বলে, এই এসো এসো তোমরা, ভাইয়াকে নিয়ে এসেছে ওর ফ্রেন্ডরা, গেট ধরতে হবে, চলো চলো। ওরা তটস্থ পায়ে উঠে আবৃত্তিকে বলল। বেস্ট অফ লাক। এই বলে চপল পায়ে ছুটল গেট ধরতে। ওদের ব্যস্ত ভঙ্গিমা বলে দিচ্ছে যেন জীবনে গেট ধরার মতো বড় কোনো কাজ আর নেই। পেছনে রেখে গেল নিদারুণ লজ্জার তোড়ে মরি মরি আবৃত্তিকে। আবৃত্তি একটা শুকনো ঢোক গিলে আরেকবার নিজেকে আয়নায় দেখল। লজ্জায় দুহাতে মুখটা ঢেকে ফেল। ইস, এই অবস্থায় লোকটা ওকে দেখলে আজও মরেই যাবে। বাইরে থেকে কথা কাটাকাটি, ব্যাপক চিৎকার চেঁচামেচি হইচই শোনা যাচ্ছে। প্রচণ্ড বাকবিতণ্ডায় লিপ্ত দুই দল। মহিলা সমাজ কিছুতেই তাদের দাবি পূরণ করা ব্যতীত বাসর ঘরে ঢুকতে দেবে না। অপরদিকে দফায় দফায় পকেট ফাঁকা হওয়ায় বেচারা ঐক্যর বন্ধুরা এবার আর কিছুতে তাদের বন্ধুকে বলদ হতে দেবে না। তাই কোমর বেঁধে মহিলাদের সাথে ঝগড়ায় নেমেছে। কি সমস্যা তোমাদের? এত টাকা খরচা করে বউ নিয়ে এসেছে, তাও ছাড় দিচ্ছে না? আচ্ছা ধরিবাস মহিলার তো তোমরা। পাশ থেকে সোহান সাই মিলিয়ে বলল, ভাই এই মহিলা সমাজকে এখনো তুই চিনতে পারিসনি। আগে বিয়ে কর, তারপর বুঝবি। ওয়াশরুমে যাওয়ার আগেও এরা টাকা হাতিয়ে নেয়। এদিকে যার পাশর সেই এসবে অতিষ্ঠ হয়ে বলল, কত টাকা চাই তোমাদের বলো, আমি দিয়ে দিচ্ছি। মহিলারা একজন আরেকজনের কানে ফিস ফিস করে কিছু বলে। ছেলেরা কান খাড়া করে শোনার চেষ্টা করে। অবশেষে ফিসফিসানি শেষে মহিলারা তাদের চূড়ান্ত দাবি পেশ করল। ঐক্যর কাজিনের বউ হালকা কেশে গলা ছেড়ে বলল, বেশি না ভাইয়া, আমরা এখানে 6 জন আছি, তাই 6 জনের জন্য অ্যামাউন্ট হিসেবে 20,000 টাকা দিয়ে দিলেই হবে, বেশি চাই না। ঐক্যর বন্ধুরা তবদা খেয়ে যায়। একযোগে বিড়বিড় করে বলল, 30,000 মাত্র? ঐক্যর ভালো লাগছে না এত তর্কাতর্কি। আসল কথা হচ্ছে ওর মাথাটা টলছে। ছাদে ওরা ধরে নিয়ে গিয়ে তখন 2 প্যাক জোর করে গিলিয়ে দিয়েছে। মদখোর ঐক্য সানন্দে গিলে নিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে নেশাটা খুব ভালো মতোই জেকে বসেছে। পুরো শরীরটায় একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। তস্ত্র হাতে পকেট হাতড়ে নিজের ওয়ালেটটা বের করলো। ওয়ালেটে বেশি ক্যাশ নেই, তাই কার্ডটা নিয়ে ওদের হাতে ধরিয়ে দিয়ে বলল, কার্ড রাখো এখন, আর যদি বলো ক্যাশই লাগবে তাহলে ভেতরে ঢুকতে দাও, কাভার থেকে বের করে দিই। না না,
একদম না ভাইয়া, কার্ডটাই রাখলাম, কাল শপিং শেষে পেয়ে যাবেন। ঐক্য ক্লান্ত শ্বাস ছেড়ে বলল। এবার তাহলে ঢুকতে পারবো? ওরা উৎফুল্ল চিত্রে দরজা থেকে সরে দাঁড়ালো, গদগদ কণ্ঠে বলল। হ্যাঁ যান যান ভাইয়া, ভাসরগত তো আপনার। ঐক্যর বন্ধুরা মুখ লটকে দাঁড়িয়ে রইল। রাত সবাইকে বলল। দেখেছিস তোরা এই ব্যাটার বাসরের কত তাড়া? শোন ঐক্যর কানে কানে ফিসফিস করে বলল। ভাই তোর বাসর এত তাড়া, রাত কি শেষ হয়ে যাচ্ছে? ঐক্য শীতল দৃষ্টিতে তাকালো। সোহান দাঁত কেলিয়ে হেসে বলল। এই আপনারা দাঁড়িয়েছেন কেন? যান সবাই সরুন এখান থেকে। টাকা পেয়েছেন না, এবার ভাগুন। আমার বন্ধুকে তাড়াতাড়ি বাসর ঘরে ঢুকতে দিন। মহিলারা সবাই ঠোঁট টিপে হেসে চলে গেল দ্রুত। ওরা যেতেই ঐক্য ঠান্ডা গলায় বলল। এবার তোরাও যা, নাকি দু একটা ঘুষি খেয়ে তারপর যাবি? তুই শালা আসলে একটা হারামি। আজকের বাসরেই তুই 10 বাচ্চার বাপ হয়ে যাবি। বদয়া দিলাম, যা। ঐক্যর বন্ধুরা সবাই গা দুলিয়ে হেসে দেয় সোহানের কথায়। ঐক্য তেড়ে আসতে নিলে ওরা ছুটে পালায়। ওরা যেতেই ঐক্য হাঁপ ছেড়ে বাঁচল যেন। মুখ ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাঙ্ক্ষিত ঘরটাই ঢুকলো। হাট করে দরজা খোলার আওয়াজে আবৃত্তি গোটা সত্তা অকমরসাত থরথরিয়ে কেঁপে ওঠে। ভারত দৃষ্টি মেলে ঐক্যকে দেখে শাড়ির আঁচলটা টেনে শরীরটা ঢাকার বৃথা চেষ্টা করে। কম্পমান শরীরটা আরেকটু গুটিয়ে বিছানার মধ্যিখানে জড়সড় হয়ে বসে রইল। ঐক্য তাকিয়ে দেখল পুরো রুমটা আধো অন্ধকারাচ্ছন্ন, চারিদিকে কেবল কয়েকটা মোমের আলো জ্বালিয়ে রাখা। সে মৃদু আলো ছায়া কক্ষটাকে যেন আরও মোহনীয় করে তুলেছে। নিজের অতি পরিচিত কক্ষটা ঐক্যর নিকট আজ বড্ড অপরিচিত ঠেকল। আজ বহু বছর পর এই কক্ষে কেউ একজন নতুন করে তার রং ছড়াচ্ছে যেন। বিছানার মাঝ বরাবর গুটিসুটি মেরে বসে আছে তার বিয়ে করা বউ। মোমের লালাভ আলোয় বিছানায় বসা শুভ্র শাড়ি পরিহিতা রমণীটিকে ঐক্যর নিকট কোনো এক রূপকথার রানী নাই মনে হলো। ঐক্য ফিসেল হেসে দরজার ছিটকিনি টানল। সে শব্দে পুনরায় কেঁপে উঠল আবৃত্তির নারী কায়া। মোমের হলদে আলোয় ছটায় আর কাঁচা ফুলের মন মাতানো ঘ্রাণে ঐক্যর দমিয়ে থাকা নিঃশ্বাসটা ফের মাথা চাড়া দিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করে মহাবিষ্টের ন্যায় বিছানার দিকে ধীর কদমে অগ্রসর হলো। একটা শুকনো ঢুকিলে ফুলের ঝাড় পর্দাটা সরিয়ে বিছানায় আবৃত্তির সম্মুখে বসল। ঐক্যকে নিজের সন্নিকটে অনুভব করে আবৃত্তি আরেকটু গুটিয়ে যায়। ঐক্য কিছুক্ষণ নিবিষ্ট নজরে আবৃত্তির বিধা ঢেকে রাখা লাশময়ী বদনে নিচের মুগ্ধ দৃষ্টি বোলালো। ডাকলো মৃদু গলায়। আবৃত্তি। কি ছিল এই ডাকে জানে না আবৃত্তি। স্বামীর কণ্ঠে নিজের নাম বুঝি প্রতিটা মেয়ের কাছে এমন মধুর শুনতে লাগে। কেমন সম্মোহনে নেয় আবৃত্তি মাথা তুলে তাকালো। তাকাতে একজোড়া নেশাক্ত দৃষ্টিতে নিজের নজর পড়তেই আবৃত্তির বুকের কাঁপন বাড়ল দ্রুত বেগে। তস্ত্র নিজের নজর নামিয়ে নিল। ঐক্য আরেকটু এগিয়ে এসে খড়খড়ে হাতে আবৃত্তির চিবুকটা তুলে ধরে। আবৃত্তি বদ্ধ নেত্রে কম্পয়মান ললাটে ঠোঁটে পানপাতা নেয় ঢলঢলে পেলব আননে নিজের মুগ্ধ দৃষ্টি বুলিয়ে ঐক্য নেশালো আওয়াজে বলল। তুমি খুব সুন্দর। আবৃত্তি তর করে চোখ খুলে তাকালো। ঐক্যর এমন নেশারু দৃষ্টি দেখে লজ্জায় আইঠাই করে উঠল। ডোক গিলে নম্র স্বরে সালাম দেয় স্বামীকে। ঐক্যর হঠাৎ সম্বিত ফিরে আসে যেন। হুট করে আবৃত্তিকে ছেড়ে উঠে দাঁড়ায়। ঐক্যর বদলে যাওয়া দৃষ্টি দেখে আবৃত্তি ভরকে যায় সামান্য। অবাক চোখ মেলে তাকিয়ে দেখে ঐক্য কাবাটের দিকে দাঁড়িয়ে কি যেন করছে। কাল বিলম্ব না করে একটা চেক বই নিয়ে ফের আবৃত্তির সামনে হাঁটু মুড়ে বসে। আবৃত্তি অবুঝ দৃষ্টিতে তাকিয়ে দেখছে ঐক্যর কার্যকলাপ। ঐক্য চেক বইটার কলমে খসখসে শব্দ তুলে কি যেন লিখে কাগজটা ছিঁড়ে নেয়। তারপর সেটা বাড়িয়ে দেয় আবৃত্তির দিকে। আবৃত্তির কাগজটা নিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ঐক্য ধিমি স্বরে বলে। তোমার মোহরানা। আবৃত্তি চৌকিতে তাকিয়ে দেখে নগদ 20 লক্ষ টাকার একটা চেক। সত্যি বলতে এই টাকাগুলোর আবৃত্তির কোনো প্রয়োজন নেই। ওর প্রয়োজন কেবল এই সামনে বসে থাকা মানুষটা। একটু দেরি হলেও চৈতন্য ফিরতেই ধ্রুব আবৃত্তির মোহরানা পরিশোধ করে দিয়েছে। আবৃত্তি সেগুলো আরশানের নামে ব্যাংকে রেখে দিয়েছে। কিন্তু আবৃত্তি এবার নিয়ত করলো এই টাকাগুলো ও সম্পূর্ণ দান করে দেবে। বিনিময়ে উপরওয়ালা যেন এবার অন্তত ওর ভাগ্যে স্বামী সুখ আর একটা সংসার লিখে রাখে।
কোথায় হারালেন মিসেস চৌধুরী? বেখালি আবৃত্তির মুখের সামনে তুড়ি বাজিয়ে হেসে বলল ঐক্য। আবৃত্তি একটু উঠে চেক বেড সাইড টেবিলের ডয়ারে রেখে দিল। ও উঠতে বেখেয়ালে কোমর থেকে শাড়ির আঁচলটা সামান্য সরে গেল। আর তাকতেই ঐক্যর সামনে দৃশ্যমান হলো আবৃত্তির চোখ ধাঁধানো সৌন্দর্য। শাড়ির আঁচল পেরিয়ে বেরিয়ে আছে আবৃত্তির এক ফালি নির্মোদ মোমরঙ্গা উদর। ঐক্য ঢোক গিলে চোখ খিচে সরিয়ে নিতে চেয়েও নিল না। দৈবাত মনে পড়ল এই সৌন্দর্য আস্বাদনের ওর পূর্ণ অধিকার আছে। আবৃত্তি চেকটা ডয়ারে রেখে ফের নিজে জায়গায় বসলো। নতমুখে বসে কোলের ওপর শাড়ির আঁচলটা কসলাতে লাগলো। ঐক্য মুচকি এসে নিজের পকেটে হাত দিল। আবৃত্তি আর চোখে তাকিয়ে দেখলো ঐক্য পকেট থেকে একটা বক্স বের করলো। বক্সটা খুলতে বের হলো একজোড়া চকচকে সোনা নূপুর। ঐক্য নূপুরগুলো হাতে নিয়ে ঠোঁট এলিয়ে হেসে বলে, আসো, পরিয়ে দিই। বলে দেরি না করে আবৃত্তি গুটিয়ে রাখা নরম শ্বেতবর্ণ পাটা টেনে নিজের কোলে রাখল। আবৃত্তি লজ্জে লাল হয়ে মাথা নত করে নিল। ঐক্য খুব যত্ন করে অর্ধাঙ্গিনীর শুভ্র পায়ে সোনালি নূপুর জোড়া পরিয়ে দিল। নূপুরগুলো আবৃত্তির পায়ে এঁটে যেন আরও দ্বিগুণ সুন্দর দেখতে লাগছে। ঐক্য মুগ্ধ দৃষ্টিতে আবৃত্তির চরণে এঁটে স্মিত হেসে শুধায়। পছন্দ হয়েছে? আবৃত্তি অভিভূত নেত্রে নূপুরগুলো দেখে বিড়বিড় করে বলে, খুব। ঐক্য হয়তো জানে না আনমনে এসে তার বইয়ের একটা অপূর্ণ ইচ্ছা পূরণ করে ফেলেছে। আবৃত্তির ছোটবেলা থেকে পায়েল নূপুর এসবের প্রতি একটা অবসেশন আছে। আজ ভাগ্যক্রমে নিজের সবচেয়ে আপন মানুষটির হতে সে তার বহুল আকাঙ্ক্ষিত শখের জিনিসটি পেয়ে গেল, তাও বাসরাতে স্বামী থেকে পাওয়া উপহার। এই অনুভূতির ব্যাখ্যা আবৃত্তির কাছে নেই। হঠাৎ আবৃত্তিকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে ঐক্য মুখ নামিয়ে চুমু খেয়ে বসল ওর মাখনের মতো নরম শুভ্র রঙা পদযুগলে। স্বামী প্রথম গভীর স্পর্শে আবৃত্তির গোটা শরীর বিদ্যুৎ স্পর্শের মতো ঝটকা মেরে উঠল। সহসা খামচে ধরল শাড়ির আঁচল। পায়ের পাতা থেকে আপদ মস্তকে একটা শিরশিরে অনুভূতিতে ছেয়ে যায়। আবৃত্তির দেহের কম্পন ঐক্যর ঝিমিয়ে থাকা উত্তেজনাকে যেন আরেকটু উস্কে দেয়। পা থেকে মুখ তুলে ঐক্য ঘোলাটে চোখে আবৃত্তির সারা দেহে সূক্ষ্ম দৃষ্টি বোলায়। আরেকটু এগিয়ে এসে একদম আবৃত্তির সন্নিকটে ঘনিয়ে আসে। নিজের এত সন্নিকটে ঐক্যকে অনুভব করে আবৃত্তির প্রাণটা ওষ্ঠাগত। এই রাতটা কাঙ্ক্ষিত, স্বাভাবিক একটি রাত, তবু সম্পূর্ণ নতুন কিছু অব্যক্ত অনুভূতি আবৃত্তির সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ঐক্য নিজের নেশাক্ত দৃষ্টি আবৃত্তির আনত সারা মুখে বুলিয়ে অবশেষে নিজের রুক্ষ ঠোঁট নামিয়ে ছোঁয় আবৃত্তির ললাটের মাঝ বরাবর। আবৃত্তি আবেশে চোখ বুজে নেয়। ধীরে ধীরে ঐক্য নরম চুম্বন এঁকে দেয় আবৃত্তির নরম গালে, চিবুকে। আবৃত্তি স্তব্ধ হয়ে শুধু অনুভব করতে থাকে স্বামীর নরম স্পর্শগুলি। ঐক্য হঠাৎ থেমে যায়। আবৃত্তি অনুভূতি বেশ সামলে বদ্ধ নেত্র জোড়া মেলে তাকায়। ঐক্য বড় বড় শ্বাস ছেড়ে অস্থির কণ্ঠে ডাকল, আবৃতি, জি। তোমাকে আদর করি একটু। তুমি না চাইলে ইটস ওকে, আমরা আরো সময় নেব। আবৃত্তি বেডশিট খামচে ধরে প্রকম্পিত কণ্ঠে ভেঙে ভেঙে আওড়ায়, 4টা বছর আপনি অনেক সময় নিয়েছেন অপু। আমি চাই আপনি আমায় ভালোবাসুন, খুব খুব ভালোবাসুন। আপনার সকল অনুভূতি, ভালোবাসা, আদর আমার জন্যই বরাদ্দ থাক, কেবলমাত্র আমার জন্য। উদ্ভ্রান্তের মতো বলা কথাগুলো বলে আবৃত্তি শান্ত হয়। আবৃত্তির এলোমেলো কথাগুলো ঐক্যকে বুঝিয়ে দিল তার মনের না বলা কথা। নীরব অনুমতি। আবৃত্তি ফের ডুকরে কেঁদে ওঠে। আপনি শেষ পর্যন্ত সম্পূর্ণ আমার হয়ে থাকুন ঐক্য, শুধু আমার হয়েই থাকুন। ঐক্য সবকে বন্ধ করে দিল মেয়েটার অশ্রুসিক্ত ঠোঁট জোড়া। দিশারা আবৃত্তি শিউরে উঠে খামছে ধরে ঐক্যর মাথার ঝাঁকড়া চুল। আবৃত্তি নগ্ন কোমর খামছে ঐক্য নিজেকে বিলীন করে দেয় আবৃত্তি টকটকে রক্তজাবা নেয় ওষ্ঠে। কিছুক্ষণ পর আবৃত্তির ঠোঁট ছেড়ে হাঁপাতে হাঁপাতে নিজে পরনের পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারে মেঝেতে। এক প্রকার ঘোরের মাঝেই আবৃত্তি মাথাটা ঠেকে ফুল ছড়ানো বালিশে। ঐক্য আবৃত্তির ওপর আদর্শ হয়ে ঝুঁকে চুমু বসালো মেয়েটার কপালে। ফিসফিস করে দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে মৃত্যুর আগ অবধি এই ঐক্য চৌধুরী শুধু তোমার আবৃত্তি। আবৃত্তি সিদ্ধারা পেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ঐক্য নরম গলায় তুমি ডাকটি এত সুন্দর শুনতে লাগলো কেন? ঢোক গিল ও চোখ বন্ধ করে নেয়। আজ শুধু ও অনুভব করবে স্বামীর ভালোবাসা, যেটা ভাগ্যক্রমে ওর নসিব হয়েছে। ওর বদ্ধ নেত্রের কোণ ঘেঁষে সহসা এক ফোঁটা উষ্ণ অশ্রু গাল বেয়ে নামলো।
ঐক্য নিজের ঠোঁট দ্বারা শুষে নিল সেই জলটুকু, রুক্ষ হাতে টেনে সরিয়ে দেয় আবৃত্তি বুকে আঁচলখানা। সে রাতে আবৃত্তি নিজেকে সঁপেছে স্বামী নামক মানুষটার হাতে। সময়ের সাথে স্বামী নামক মানুষটা আবৃত্তিকে শুষে নিয়েছে আবৃত্তির থেকেই। ভালোবাসার ছোঁয়া আর প্রবল চাহিদা পার্থক্য কি সুনিপুণভাবেই বুঝিয়ে দিল সে আবৃত্তিকে। আবৃত্তি পুরো সত্তায় নিজে সিলমোহর বসিয়েছে প্রবল অধিকার বোধের সাথে। ভালোবাসার এক দীর্ঘ রজনীর অভিসারের সমাপ্তিতে ঐক্যর উন্মুক্ত বুকে অসাড় হয়ে পড়ে রইল আবৃত্তি। ক্রমশ ক্লান্তিতে ঘুমে চোখ দুটো বুজে আসছে ওর। ঐক্য মেয়েটার এলোমেলো চুলে আঙ্গুল বুলিয়ে বলল, ঘুমাও আবৃত্তি। আসলে ভীষণ ঘুম পাচ্ছে আবৃত্তির। ঐক্যর উত্তপ্ত বুকের ভাঁজে মাথাটা ডাবিয়ে আবৃত্তি নিশ্চিন্তে চোখ বোঝে। আজ বহুদিন বাদে ও একটু শান্তিতে ঘুমাবে স্বামীর বুকে মাথা রেখে। আজ আর মনে ভয়, মস্তিষ্কে দ্বিধা, সংশয় কিচ্ছু নেই। আজ আবৃত্তির একটা নিজের মানুষ আছে, মানুষটা তার স্বামী ঐক্য চৌধুরী। সূর্য এখনও পুরোপুরি উদয় হয়নি পূর্ব অম্বর বক্ষে। চারিদিকে এখনও জমাট বাঁধা অন্ধকারে চেয়ে আছে ধরণী। দূরে মসজিদ হতে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ, আজানে ধ্বনি। আবৃত্তি সদ্য গাঢ় হওয়া নিদ্র ভঙ্গ করে বহু কসরত করে চোখের ভারী পল্লব পিটপিট করে খুলে তাকালো। ঘুমো ঘুমো মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতেই অনুভব করলো মাথাসহ পুরো মেয়েলি গতরে অসহ্য এক বিষ যন্ত্রণা ছড়িয়ে আছে। নিদ্রার চোটে চোখ দুটো ঢুলো ঢুলো। রাত্রির শেষ প্রহরে একটু ঘুমিয়েছিল, তাই গাঢ় হয়ে এটে বসা চোখ দুটো খুলতে বেগ পোহাতে হচ্ছে আবৃত্তিকে। তবুও রোজকার অভ্যাসের তাড়নায় আজান শুনে আর ঘুমিয়ে থাকতে পারল না। সহসা ব্যস্ত চিত্রে উঠতে নিল। বিধিবাম নিজেকে সুতোবিহীন আবিষ্কার করে ধরফড়ি উঠল। রুদ্ধশ্বাসে ঐক্য শরীর থেকে বেডশিটটা ছিনিয়ে নিজেকে ঢেকে নিল। ঐক্য একটু নড়ে চড়ে পুনরায় ঘুমে তলিয়ে গেল। আবৃত্তি পর শ্বাস নির্গত করে। ভীষণ লজ্জার তোরে ফুলে ফেপে উঠল খরগোশের ন্যায় আদুরে গাল দুটো। এক অবর্ণনীয় রোমাঞ্চে শিহরিত হলো সমগ্র কায়া। আড়ষ্ট নজর তুলে পাশে তাকালো গভীর ঘুমিয়ে তলিয়ে থাকা ঐক্যর দিকে। বেচারা দিন দুনিয়া ভুলে ঘুমোচ্ছে। আবৃত্তি আরক্তি মুখে মুচকি হাসলো। আলগোছে মাথাটা নামি বড্ড সাহস করে একটা ভেজা চুমু খেলো ঐক্যর সিগারেটে পোড়া কালছে ওষ্ঠে। ঐক্য ঠোঁট কুচকে নড়ে চড়ে উঠল। আবৃত্তি তড়িৎ মেঝে থেকে শাড়িটা তুলে গায়ে জড়ি ওয়াশরুমে ছোটে। এ লোকটার সামনে এ অবস্থায় পড়লে সেরেছে। গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয়ে দেখে ঐক্য এখনও ভস ভস করে ঘুমাচ্ছে, যেন 7 জন্মের ঘুম আজকে ঘুমিয়ে নিচ্ছে। আবৃত্তি আর ইচ্ছে করল না গভীর ঘুমটা ভাঙিয়ে দিতে, তাই একাই নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে জায়নামাজটা ডয়ারে ভাঁজ করে রেখে আবৃত্তি পিছু ফিরতেই ভরকে গেল। বিছানার হেডরেস্টে ঐক্য মাথা এলিয়ে নিমেষ এদিকে চেয়ে আছে। সহসা আবৃত্তি লজ্জায় আইটাই করে ওঠে। মাথা থেকে নামাজের হিজাবটা খুলে রেখে মৃদু স্বরে বলল, উঠে গিয়েছেন? তাহলে শাওয়ার নিয়ে নামাজটা পড়ে নিন বাসায়। ঐক্য মনে হয় না শুনেছে। ও এখনো হাঁ করে আবৃত্তিকে দেখছে। আবৃত্তি ঐক্যর এমন দৃষ্টি থেকে বাঁচতে কাজ করার বাহানায় এটা সেটা তুলছে, আবার রেখে দিচ্ছে। আজকের সকালটার মতো সুন্দর দৃশ্য বিগত বছরে ঐক্যর জীবনে আসেনি। সদ্য ঘুম ভাঙতেই একটা মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো ওর দুচোখ। ঘুম ভাঙা লাল চোখে ঐক্য নিষ্পালক তাকিয়ে রইল আবৃত্তির আর রক্তিম মুখ। কোমর ছুঁই ছুঁই ভেজা চুল আর পিটপিট করে নড়তে থাকা বড় বড় চোখের পাপড়ি। বড় ইচ্ছে হলো ওই পাপড়িগুলো হাত দিয়ে একটুখানি ছুঁয়ে দিতে। হালকা গোলাপি বর্ণের শাড়িটাই কি স্নিগ্ধ দেখাচ্ছে তার বুকে। ঐক্য নেশাক্ত চাহনি নিজের শরীরে অনুভব হতে আবৃত্তি হাঁসফাঁস করে ওঠে লাজে। না তাকিয়েও বুঝতে পারল মানুষটার জলজলে দৃষ্টি স্থির ওর উপরেই। ঐক্যর এমন দৃষ্টি থেকে বাঁচতে আবৃত্তি কি করবে না করবে ভেবে হঠাৎ রুমে থাকা মিনি ফ্রিজটা খুলল। এতক্ষণ নেশাগ্রস্ত নেয় তাকিয়ে থাকা ঐক্য স্বয়ংভীত ফিরে ধরফড়িয়ে ওঠে। আবৃত্তিকে মানা করার সুযোগটাও পেল না। এর আগে যা হওয়ার হয়ে গেল। ফ্রিজ খুলতেই আবৃত্তির চক্ষু চরকাস্ট। পুরো ফ্রিজ ভর্তি নামি দামি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল। ঐক্য নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। এগুলো রুম থেকে সরতে কিভাবে যেন ভুলে গিয়েছিল। এখন কি হবে? আবৃত্তি যদি রাগ করে ওর উপর? ও তো জানে না ঐক্য কী পরিমাণ নেশাখোর। আবৃত্তির শান্ত মেজাজটা চটে গেল সাজিয়ে রাখা অ্যালকোহলের বোতলগুলো দেখে। এই লোকটা নেশা করে?
সিগারেটের নেশা আছে এটা সম্পর্কে আবৃত্তি অবগত, কিন্তু এই লোক যে মদখোর সেটা তো জানা ছিল না। ফ্রিজটার সামনে থেকে সরে আবৃত্তির সোজা সাপটা ঐক্যর দিকে ঠান্ডা চোখে তাকালো। বইয়ের শানিত দৃষ্টি ঠাউর করে ঐক্য একটা শুষ্ক ঢোক গিলে আবৃত্তি বাজখাই গলায় জিজ্ঞেস করে, আপনি যে পিওর মদখোর আগে জানতাম না তো। ঐক্য মুখটা চোরের মতো করে মিনমিনিয়ে বলল, ওই মাঝে মাঝে একটু একটু খাওয়া এস এ ড্রিঙ্কস। ছি, আবার গর্ব করে বলছেন। এসব অখাদ্য গিলেই তো ঠোঁট দুটো এত কালো। তোমার চুমু খেতে ঘৃণা লেগেছে কাল?